আচ্ছা হ্যাঁ, আপনি যদি মনে করেন এখন ইসলামিক ফেথ আমি আমাকে কি করতে হবে এখন? আপনি কালেমা পড়তে নসর ভাই, উনি জোসেফ ভাই জিজ্ঞেস করছেন উনি যদি ইসলামিক ফেথে আসতে চান তাহলে কি করতে হবে? আচ্ছা আবার বলবেন জোসেফ ভাই। যে আমি আসলে চাচ্ছি যে হ্যাঁ ইসলামিক ফেথে যাওয়ার জন্য, বা এখন আমার কি করতে হবে? আমি এখন মোটামুটি শিওর যে কি হ্যাঁ জিসাস ক্রাইস্ট হি ওয়াজ এ প্রফেট আলহামদুলিল্লাহ। and Muhammad sallallahu alaihi wasallam he was a prophet, right? and one God he is a Allah. আল্লাহ। Okay understand. আপনি কি প্রস্তুত আছেন আমাদের সাথে এই সাক্ষ্য দেওয়ার জন্য? এখন আপনি কি ইসলামে মধ্যে, হ্যাঁ ইসলামের মধ্যে আপনি স্বেচ্ছায়, আপনি নিজের চিন্তা বুদ্ধি খাটিয়ে কি আপনি কি স্বেচ্ছায় চান যে ইসলামের মধ্যে অংশগ্রহণ করতে, যে আমি আমি ইসলামের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত এবং আমি স্বেচ্ছায় আমি ইসলাম গ্রহণ করতে চাই? যদি চান তাহলে আমরা আপনাকে প্রসেসটা বলে দিব এখন কিভাবে করতে হয়। শান্ত ভাই, ডু ইউ ওয়ান্ট টু টেক দিয়া, আপনি কি এই আমার জোসেফ ভাইকে এরকম ইসলামের দাওয়াত নিয়ে আসবেন ইনশাআল্লাহ, ইসলামের মধ্যে শাহাদাত পড়িয়ে? ভাই এটা আপনি বললে ভালো হয় মনসুর ভাই। মনসুর ভাই আচ্ছা ঠিক আছে, না আপনাকে সুযোগ দিচ্ছিলাম ভাই, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা জোসেফ ভাই, আমরা প্রথমে ইংরেজিতে বলি, এরপরে আপনি শুধু আমার সাথে সাথে আপনি এটা রিপিট করবেন, এরপরে আমরা আরবিতে যাব। আচ্ছা তাহলে আমরা শুরু করি এখন ভাই। হ্যাঁ আপনি আমার সঙ্গে রিপিট করুন। Okay, why not? Okay. I bear witness that there is no God worthy of worship except Allah. And I also bear witness that Muhammad is the messenger of Allah. And I also bear witness that Jesus, the son of Mary, is the messenger of Allah and not Allah or son of Allah, and not son God, and not son of God or God. Okay, and not son of God, son of God. Okay. হ্যাঁ এখন আমরা আরবিতে বলবো। হ্যাঁ ঠিক আছে। আশহাদু আন লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল আল্লাহ ওয়া আশহাদু আন্না ঈসা রাসূল আল্লাহ। আল্লাহু আকবার। ইসলামে আপনি এসেছেন ভাই, আপনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Now I am Muslim. You are a Muslim. You are a Muslim. Alhamdulillah, you are a Muslim. Okay, bro. Now I'm little কাঁপতেছে আমার। স্ট্যাটাসটা মনসুর ভাই বলে দিন। জোসেফ ভাই স্ট্যাটাস ভাই, হ্যাঁ আপনার অনুভূতি আপনি এভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনি একটু বলছি ভাই, এখন আপনি এই মুহূর্তে আল্লাহর প্রশংসা করুন ভাই। এই মুহূর্তে আপনি আল্লাহর প্রশংসা করুন, বুঝছেন? আমাদের না ভাই, আপনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছেন, আপনি আল্লাহর প্রশংসা করুন। বি গ্রেটফুল টু আল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার জীবনে যা আপনি পাপ করেছেন ভাই, সবগুলো পাপ কিন্তু মোচন হয়ে গেছে। আপনি নিষ্পাপ শিশুর মতো এখন আপনার অবস্থা। কোরআনের মধ্যে এটা সম্বন্ধে আসলে কি বলা হয়েছে? যে অনেকে বলে যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট উনি আবার আসবেন, তো এটা সম্বন্ধে আসলে কি বলা হয়েছে? আসবেন, এসে কি করবেন? আচ্ছা, এটা এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে, কিন্তু আপনি তো একজন খ্রিস্টান, তাই না? জি। আচ্ছা, আপনি কমেন্টসে বলছিলেন এরকম যে কিছু প্রশ্নের যদি সদুত্তর কিছু পেয়ে যান আপনি ইসলাম গ্রহণ করবেন, এটা কি আপনি লিখেছেন নাকি অন্য কেউ? আসলে আমি ধর্ম নিয়ে অনেকদিন ধরেই দেখছি, ইসলাম ধর্মটা নিয়ে। আমি আসলে
খ্রিস্টান হলেও বা তেমন কোনো না, আমি আসলে আমার ধর্ম সম্বন্ধে এতটা ইয়ে না, আমার এটা মানে সেন্স মধ্যে ঢুকবে না। আপনারা আমরা ট্রিনিটিতে বিশ্বাস করি, পিতা পবিত্র আত্মা, আমার আসলে এগুলো মাথার মধ্যে ঢুকে না। তো দেখো আমি অনেক আগে থেকে আসলে আমার ধর্মটা আমার মাথার মধ্যে অন্যরকম কাজ করতো। তো আমি সেই সুবাদে আমি ইসলাম ধর্ম করে জানতে চাইলাম। এরপর আমি অনেক ভিডিও দেখলাম, যে আপনার শেখ উৎমান একজন আছে, এরপর হচ্ছে আহমেদ দিদাত, ডক্টর জাকির নাইক, ওনাদের ভিডিও দেখছিলাম। তো আসলে ইসলামটা হচ্ছে আমার মধ্যে একটু ঢুকেছে, কিন্তু কিছু প্রশ্ন আছে আমার মধ্যে, আসলে কি বলা হয়েছে এখানে, আমি যেটা বললাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, এই উত্তরগুলো আমি দিয়ে দেবো। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন না নাজর ভাই, যে আমরা ঈসা আলাইহিস সালামকে কি বিশ্বাস করি, উনি কি আবার ফিরে আসবেন এবং কেন আসবেন? জি আচ্ছা, আমি কি দিব এটা? হ্যাঁ জি দেন। আচ্ছা 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 জুসুফ ভাই, ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের ঈসা আলাইহিস সালাম, আমরা কোরআন যখন ঈসা আলাইহিস সালাম বলে, ওইটা কোরআন ঈসা আলাইহিস সালামকে কিভাবে আইডেন্টিফাই করে, কোরআন আপনি যদি চ্যাপ্টার 19 যান ভার্স 30, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম উনি নিজের আইডেন্টিটি দিতেছেন, ঠিক আছে? তো ভার্স 30 তে বলতেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, যে আল্লাহ আমাকে, ইনডিড ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আই এম দ্য সার্ভেন্ট অফ আল্লাহ, আল্লাহ আমি একজন আল্লাহর বান্দা, ঠিক আছে? এটা প্রথম পরিচয়। আতানিয়াল কিতাব, উনি আমাকে ওয়াহি দিয়েছেন, বুক দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং ওই বুক দেওয়ার পরে আমাকে উনি নবী বানাইছেন। বুঝা গেছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম প্রথম পরিচয় হচ্ছে উনি আল্লাহর একজন বান্দা। দ্বিতীয় পরিচয় হচ্ছে উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি নাজিল করছেন উনার উপর, ওয়াহি নাজিল করার কারণে উনি একজন প্রফেট। বুঝা গেছে? সো আমরা ইসলামিক ট্র্যাডিশনে আমরা বিলিভ করি ঈসা আলাইহিস সালামের উপর একটা আসমানি কিতাব নাজিল হয়েছিল, যেটার নাম ইনজিল, ঠিক আছে? যেটা ঈসা আলাইহিস সালাম টিচ করছিলেন। তো ঈসা আলাইহিস সালাম কেন আবার, এখন কথা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম কেন আবার আসবেন? প্রথম কথা হচ্ছে যে আবার আসবেন, এটা আসলো কেন, এই বিষয়টাই আসলো কেন, ঠিক আছে? আচ্ছা, এটা কি কোরআনের মধ্যে, আচ্ছা এটা কি কোরআনের মধ্যে বলা আছে যে উনি আবার আসবেন? আয়াতে বলা আছে? কাইন্ডলি একটু বলুন। সূরা নিসার 157 থেকে 59 এর মধ্যে পাবেন। আচ্ছা, এমন কিছু এরকম হতে পারে। আমি আপনাকে একটা জেনারেল একটা প্রিন্সিপাল বলি, যে আমরা কিন্তু কোরআনিস্ট না, আমরা কোরআন এবং সুন্নাতে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রফেটের এক্সপ্লেনেশনকে আমরা বিশ্বাস করি, কারণ ওনাকে তো পাঠানো হয়েছে এক্সপ্লেন করার জন্য কোরআন। যখন কোনো একটা জিনিস আপনি কোরআনে পরিষ্কারভাবে পাচ্ছেন না, সেই ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা থেকে। ওইখানে পেয়ে যাবেন অনেকগুলো বর্ণনা, যে কিভাবে আসবেন, কোথায় আসবেন, কখন আসবেন, কি অবস্থায় আসবেন, এগুলো পুরো ব্যাখ্যাটা আছে কোরআন। তো সবগুলো ব্যাখ্যা দিতে গেলে তো কোরআনের মতো সাইজ হবে না, এটা এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে এত বড়। হ্যাঁ, এই জন্য আমরা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম, ওনার কয়েকটা দায়িত্ব ছিল। একটা হচ্ছে এরকম যে ওনাকে কিন্তু মারার বা কতল করার বা ক্রুসিফাই করার একটা অপচেষ্টা চলছিল ওই সময়। ওনাকে সেই অপচেষ্টা থেকে মুক্ত করে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে এই পৃথিবীর বুক থেকে, এবং উনি জীবিত অবস্থা আছেন। পরে উনি আবার চলে আসবেন এবং পৃথিবীতে নেমে এসে একটা সময় যখন আসবে, এসে আবার স্বাভাবিক সবার মানুষের মতো দিন যাপন করে উনি মারা যাবেন। হ্যাঁ, কারণ সব মানুষই কিন্তু মরণশীল, এটা কোরআনই বলছে এরকম। উনি তো মারা যান নাই, উনি এসে মারা যাবেন। আচ্ছা, কিন্তু ওনার একটা কাজ হচ্ছে, ওই সময় উনি যখন আসবেন, ওনাকে ওই নিজের সময় ওনাকে নামানো হবে, যখন ওনার একটা দায়িত্ব হবে, ওনাকে বলা হচ্ছে যে উনি যে কানা দাজ্জাল আছে, হ্যাঁ, আল মাসিহ দাজ্জালকে উনি ধ্বংস করবেন বা কতল করবেন। ওনার একটা দায়িত্ব রয়ে গেছে, ওটা ওনার, ওই দায়িত্বটা উনি পালন করবেন ওই সময়। ওইটা কিন্তু এই এখনের যে খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন, তারা কিন্তু এটাও বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট উনি আবার দ্বিতীয় পর্যায়ে আরেকবার আসবেন, সেকেন্ড কামিং। ওইখানে এসে এই অ্যান্টিক্রাইস্টকে উনি বধ করবেন বা ধ্বংস করবেন। এটা ইসলামে এরকম আছে যে উনি আসবেন। আচ্ছা, তার মানে আপনি বুঝতে পারছেন যে উনি আসলে এখন কোথায় আছেন এখন বর্তমানে? উনি আছেন তো আকাশের দিকে আছেন, আকাশের সেকেন্ড হেভেনে আছেন আমাদের বর্ণনা অনুযায়ী। আচ্ছা, আকাশে আছেন। হ্যাঁ। আচ্ছা, উনি কি এখন জীবিত আছেন নাকি মৃত? জীবিত আছেন। আচ্ছা, জীবিত আছেন, এটা কি কোরআনে বলা আছে যে উনি এখন জীবিত আছেন আকাশের মধ্যে? আচ্ছা, এই যে জীবিত আছেন, এটা তো আপনাকে একটা প্রশ্ন করি আগে। দেখেন যে একজন স্রষ্টা আল্লাহ যদি ওনাকে জীবিত রাখতে চান, কেউ কি পারবে ওনাকে, ওনার জানটা নিয়ে দিতে পারবে না, কারণ উনি রাখতে পারেন। হ্যাঁ, আমি একটু বলি আপনাকে, একটু শুনুন। যেমন ওনার যে মা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন প্রেগন্যান্ট হলেন, কোরআন কি বলে, উনি কিন্তু কোনো পুরুষের সান্নিধ্য ছাড়াই প্রেগন্যান্ট হয়ে গেছেন।
ওনাকে দেখার জন্য আসতেন জাকারিয়া, তাই না? আসে বলতেন কি এই খাবারগুলো কোত্থেকে আসলো? হ্যাঁ, এই সিজনও ছিল না এরকম, খাবারগুলো আসতো ওনার কাছে আসতো। একজন স্রষ্টা যদি এরকম চান, কাউকে নিজের চেষ্টা না করেও খাবার দিতে পারেন, নিজের চেষ্টা না করেও জীবন দিতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন, এটা স্রষ্টার একটা কোনো ব্যাপার না। এই জন্য আমরা বলি যে ঈসা আলাইহিস সালামকে জীবিত রাখা হয়েছে, এটা কোনো সমস্যাই না আল্লাহর কাছে। উনি জীবিত থাকবেন, উনি এবার চলে আসবেন। যেমন এই যে আসহাবুল কাহফের একটা ঘটনা আছে কোরআনে, আপনি হয়তো দেখেছেন যে তাদেরকে 300 বছরের মতো এরকম ঘুমন্ত অবস্থা রাখা হয়েছিল। আপনি হ্যাঁ, একটা গুহার মধ্যে যে একজন মানুষ 300 বছর এরকম তাকে কিভাবে, এটা কি সম্ভব না? স্রষ্টা এটা সম্ভব রাখতে পারেন মানুষকে এভাবে, তার যে মেটাবলিজমটাকে এভাবে সম্পূর্ণভাবে মানে জিরোতে এনে ফেললেন যে কোনো ধরনের তার অপচয় হচ্ছে না শক্তির, এরকম করে দিতে পারেন। হ্যাঁ, স্রষ্টা তার বিভিন্ন পদ্ধতিতে মানুষকে এভাবে অনেক দিন রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমরা এর আগে আমরা শুনেছি, দেখেছি, এরকম কোরআনের মধ্যে অনেক ব্যাখ্যা এরকম আছে। সুতরাং আপনার যে প্রশ্ন দেখুন যে যীশু খ্রিস্টকে ইসলামিক দৃষ্টিতে আমরা কি দেখি? আমরা দেখি উনি হচ্ছে একজন নবী এবং রাসূল। ওনাকে যে অপবাদ দেওয়া হয়েছিল উনি হচ্ছেন এরকম এই যে বিবাহ ছাড়া একটা সম্পর্কের কারণে ওনার জন্য হয়েছে, এরকম না। হ্যাঁ, এই ধরনের অপবাদ থেকে উনি মুক্ত। কিভাবে মুক্ত হয়েছিলেন জানেন? উনি যখন ভূমিষ্ঠ হলেন, এরপরে ওনার মা মারিয়াম আলাইহিস সালাম ওনাকে যখন নিয়ে আসলেন, উনি নিজে বলেন নাই যে উনি আল্লাহ প্রদত্ত আমার একটা সৃষ্টি, একটা সন্তান আল্লাহ আমাকে সৃষ্টি করে দিয়েছেন, এরকম কেউ বিশ্বাস করতো না। উনি কোনো কিছু বলেন নাই, শুধুমাত্র এরকম হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ফাআশারাত ইলাই। তখন লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা কিভাবে একজন মানুষ এরকম একটা এই যে দুলনার মধ্যে আছে, এরকম এই যে ভূমিষ্ঠ শিশু যখন হয় তাকে এরকম রাখা হয় একটা দুলনার মতো, ক্রেডেলের মধ্যে, তার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? বাচ্চা একদিনের এক সপ্তাহের বাচ্চা তো কথা বলে না। তখন ওই বাচ্চা তখন বলছিল যে ইন্নী আব্দুল্লাহ, আমি ওই যে আমাদের নাজুল ভাই যা বলছিলেন আগে, আমি আল্লাহর একজন নবী, আমাকে প্রেরণ করা হয়েছে, আমার এই দায়িত্ব। তখন বাচ্চার মুখ থেকে কয়েকদিন বয়স হয়েছে এরকম, মাত্র কয়েকদিন, এই বাচ্চার মুখ থেকে এত সাবলীল সুস্পষ্ট কথা বলতে শুনে তারা জেনে নিল এটা হচ্ছে একটা মিরাকেল। এবং এই মিরাকেল প্রমাণ করে উনি একজন নবী, এবং মিরাকেল প্রমাণ করে উনার যে মা, উনি ছিলেন সম্পূর্ণভাবে ডিসেন্ট এবং ইনোসেন্ট, উনি কোনো ধরনের এই অপকর্ম করেন নাই। এই যে এই ধরনের অ্যাডাল্টারির একটা অভিযোগ তোলা হয়েছিল, সেটাকে উনি খণ্ডন করে দিলেন ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস ভাই। এখন আমরা বিশ্বাস করি যে উনি আল্লাহ ওনাকে, একটু শুনুন, আল্লাহ ওনাকে কোনো ধরনের পুরুষের এই সংস্পর্শ ছাড়াই শুধুমাত্র একজন মহিলার কাছ থেকে দিয়ে উনিকে তৈরি করেছেন। হ্যাঁ, এটা মিরাকেল, কিন্তু আল্লাহর পক্ষে এটা অসম্ভব কিছু। এটা হচ্ছে আমরা বিশ্বাস করি যদি ইট ক্যান গড, সম্ভব, যদি আল্লাহ চায়, যদি গড চায়, সম্ভব। হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যে নামাজ পড়েন না, প্রে করেন, তো আপনারা কি জানেন যে এটা কবুল হচ্ছে কিনা, আল্লাহ কি এটা অ্যাকসেপ্ট করছে কিনা? এটা আপনারা বুঝবেন কিভাবে? আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে যে উনি ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ যারা মুত্তাকিন, যারা আল্লাহকে এই আল্লাহর যে আল্লাহকে ভয় করে, ভালোবেসে, আল্লাহর উপর ভরসা করে যখন কেউ ইবাদত করে, তখন আল্লাহ সেটা কবুল করেন। যে ভালো পদ্ধতিতে উপাসনা করে, হ্যাঁ, আল্লাহ সেটা কবুল করেন। যে আল্লাহ বলছেন যে উনি এরকম যে এইরকম কাজ করলে, যারা আমল সালেহ ভালো কাজ করে, তাদেরকে কাজ থেকে আল্লাহ সেটা কবুল করেন। সে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে এরকম যদি কেউ করে, আল্লাহ তাকে তার কাছ থেকে সেটা কবুল করবেন। এখন একজন মানুষ সে এই অহংকারের সাথে বলতে পারবে না সে, হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, আল্লাহ কবুল করেছেন। এটা হবে একটা অহংকারের পরিচয়। এই জন্য আমরা অহংকার করে এরকম বলি না যে আল্লাহ নামাজ কবুল করেছেন। হ্যাঁ, কিন্তু আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ, যেমন আমরা আরাফার দিনে আমরা রোজা রাখলাম, এই বিশ্বাসে যে আল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম আরাফার দিনে রোজা রেখেছে, তার পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের যে গুনাহগুলো আছে, হ্যাঁ, সগীরা গুনাহগুলো আছে বিশেষ করে, সেগুলো আল্লাহ মাফ করে দেন। এই বিশ্বাস আমাদের আছে এবং এই বিশ্বাস নিয়ে আমরা রোজা রেখেছি। কিন্তু কেউ এরকম বুক হাত দিয়ে সাহস করে এরকম বলবে না যে অহংকারের সাথে আল্লাহ আমার সবগুলো মাফ করে দিয়েছেন, এরকম বলবেন, এটা অহংকার হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে সিনসিয়ারলি যে কাজগুলো করে, আল্লাহ তাদের সিনসিয়ার মানুষ কাছ থেকেই সেটা গ্রহণ করেন। আচ্ছা, আমি যদি মনে করেন যে আমি এখন যদি মারা যাই, তো আমি আসলে কোথায় যাব? আমি কি হেভেনে যাব নাকি হেলে যাব? এটা নির্ভর করে ভাই আপনার, বিশেষ করে আপনার ক্ষেত্রে নির্ভর করে আপনি কতটুকু ইসলাম শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, এবং সেটাকে আপনি রিফিউজ করেছেন কিনা।
এক। আচ্ছা আমি যদি বুঝেও অ্যাকসেপ্ট না করি, হ্যাঁ তাহলে আমি হেলে যাব। আচ্ছা, আপনি যদি জেনে শুনে ইসলাম কি সত্য জেনে শুনেও যদি আপনি ইসলাম গ্রহণ না করেন, তাহলে কোরআন সেটা বলে দিচ্ছে আপনাকে যে আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহুল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। হ্যাঁ, যে ইসলাম ওমাই বা ফামান আলাইকুম আসলে মনে হয় এটা পুরো মনে আসছে না, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে বেছে নেবে সে আখিরাতের দিনে নিজে লুজার হবে, তার কাছ থেকে কোনোভাবে সেটা গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে আল্লাহর নাম শুনেছে, রাসূলের নাম শুনেছে, ইসলাম সম্পর্কে শুনেছে, জেনেছে, সত্য বলে জেনেছে, কিন্তু সেটা ত্যাগ করেছে, সে কিন্তু তার যে পরিণতি হবে কিন্তু আখিরাতে একটা ভয়ঙ্কর একটা পরিণতি। সে জাহান্নামে যাবে, সে কখনো এই জান্নাতে যাবে না। এটা আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে পরিষ্কারভাবে। কিন্তু সেটা নির্ভর করে তার পরিস্থিতির উপরে, সে কি কতটুকু জানলো, বুঝলো, কিভাবে ত্যাগ করলো। আমরা কেউ নির্দিষ্টভাবে বলতে পারবো না যে আপনার এরকম পরিস্থিতি হবে, কারণ আপনি কোন পর্যায়ে মারা যাবেন বা এটা তো আমরা জানি না। আপনি যদি ইসলাম নিয়ে আপনি যদি ঈমান নিয়ে মারা যান, তাহলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনি তো মারা যান নাই, এই জন্য কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি জাহান্নামে যাবেন এই অবস্থায় এখন। আচ্ছা, কোরআনেও কি বলা আছে যে মুহাম্মদ যে উনি নবী ছিলেন? কোরআনে বলা আছে এটা? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম একটা আয়াত আছে, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, যে উনি ছিলেন শেষ নবী বা ওনার পরে আর কোন নবী আসবেন না এরকম বলছেন। উনি বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা, এটা কোথায় বলা হচ্ছে? হাদিসে বলা হচ্ছে নাকি কোরআনে বলা হচ্ছে? কোরআনে বলা হচ্ছে যে উনি শেষ নবী বা ওনার পরে আর কোন নবী আসবেন না। হ্যাঁ, উনি হচ্ছেন নবীদের সিল বা খাতাম, যে এর পরে আর কোনো নবী আসবেন না। আচ্ছা, বুঝলাম। তো আপনারা কি তো মানেন যে ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছিল, ইনজিল, তো আপনারা কি সেটা মানেন? আমাদেরকে মানতে হয় না, আমরা এটা বিশ্বাস করি যে নাজিল হয়েছিল। এটা ছিল তাদের জন্য। আমি বলছি এখন যেটা বিশ্বাস করি সেটা কি ইনজিল না? বাইবেল যেটা আছে সেটা কি ইনজিল না? অবশ্যই না। এটা নাজিম আপনাকে প্রশ্ন করবেন, দেখুন এটা ইনজিলটা কি আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আচ্ছা জোসেফ ভাই, আপনি হচ্ছে যে কোরআন যে ইনজিল বলে, বাই দি ওয়ে শান্ত ভাই, আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান ফিল ফ্রি অ্যাড করুন। ঠিক আছে, হ্যাঁ শান্ত ভাই আপনি অ্যাড হইতে পারেন। জোসেফ ভাই, কোরআন যখন ইনজিল বলে, ইনজিল বলতে কোরআন কি বোঝায়? এটা কি এটা যেটা আছে আমরা গসপেল না, যেটা আসলে যেটা ইনজিলে, তো এটা তো এখানে তো ভালো কথা বলা হয়েছিল ইনজিলে, তাই না? না হ্যাঁ বুঝতে পারছি। কোরআন কি, আপনি কি আমার সাথে একমত যে কোরআন বোঝায় যে বুকটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, এটাই ইনজিল, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এক্সিলেন্ট। আমি সেটা বিশ্বাস করি যে হ্যাঁ, গসপেল যেটা নাজিল হয়েছিল সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের বা যীশু খ্রিস্টের উপরে। ঈসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে। বর্তমানে আসলে সেটা আমরা যেটা বিশ্বাস করি বাইবেল, সেটা কি না? এটা কি ডিফারেন্ট? হ্যাঁ ঠিক আছে, আমরা দেখি এটা। সো তার মানে হচ্ছে যে কোরআন ইনজিলের কথা বলতেছে, যেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের সময়, রাইট? জি। আচ্ছা, আমাদের যে কয়টা গসপেল আছে আমাদের এখন কারেন্ট বাইবেলে? জোসেফ ভাই আপনার জানা আছে? আসলে আমি নিউ টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্টে কয়টা গসপেল আছে আপনার কি জানা আছে? নিউ টেস্টামেন্ট ওগুলা জন, মার্ক, লুক, ম্যাথিউ। হ্যাঁ কয়টা গসপেল? 4টা। ঠিক আছে। সো কোরআন প্রথম কথা হচ্ছে যে কোরআন একটা সিঙ্গুলার গসপেলের কথা বলতেছে, ঠিক আছে, যেটা হচ্ছে যে অনলি ঈসা আলাইহিস সালামের কাছে আসছিল, ঠিক আছে? ও আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, যেটা অনলি ঈসা আলাইহিস সালামের উপরে আসছিল, ওইটা কিন্তু গসপেল অফ মার্কো না, গসপেল অফ ম্যাথিউ না, গসপেল অফ লুকো না, গসপেল অফ জন না, ওইটা হচ্ছে গসপেল অফ ঈসা, গসপেল অফ জিসাস। ওটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের উপরে যে গসপেল আসছিল ওইটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে মার্ক, ম্যাথিউ, লুক এবং জন, এই যে 4টা গসপেল, এই 4টা গসপেল কি ঈসা আলাইহিস সালামের সময় अवेलेबल ছিল? না, আসলে সেটা আমি জানি না। হ্যাঁ আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি একটু চেক করে নিন। এই 4টা গসপেলই আমরা যদি আর্লিয়েস্ট গসপেল যেটা বলা হয়, গসপেল অফ মার্ক হচ্ছে আর্লিয়েস্ট গসপেল, ঠিক আছে? তো গসপেল অফ মার্ক হচ্ছে লেখা হইছে अराउंड 70 to 75 CE, ঠিক আছে? আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়ে গেছে কত CE তে? 30 to 32 CE,
32-33 সি, ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে প্রথম যে মার্ক গসপেলের যে অ্যাকাউন্ট, মার্ক গসপেলের যে রাইটার যেই থাকুক, ওই মার্ক গসপেলের অ্যাকাউন্টটা আসছে 40 বছর পরে, বুঝা গেছে? তার মানে হচ্ছে যে তার মানে ঈসা আলাইহিস সালামের কাছে কি মার্ক, ম্যাথিউ, লুক অথবা জন কোনটা ছিল? অবশ্যই না, অবশ্যই ছিল না। তারপর দেখেন ম্যাথিউ এর লুক, ম্যাথিউ এবং লুক হচ্ছে যে এই দুইটা 80-90% কপি করছে গসপেল অফ মার্ককে, ঠিক আছে? এবং ম্যাথিউ লুক হচ্ছে যে গসপেল অফ মার্কের পরে আসছে, ঠিক আছে? এবং গসপেল অফ জন যেটা, গসপেল অফ জনটা হচ্ছে যে প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দীতে আসছে, বুঝতে পারলেন? তার মানে হচ্ছে এই যে চারটা গসপেল আছে, এই চারটা গসপেলের কোনো গসপেলই কন্টেম্পোরারি অফ জিসাস ক্রাইস্ট না। আচ্ছা, যে জিসাস ক্রাইস্টের সময়ে এই চারটা গসপেলের কোনো গসপেল এই পর্যন্ত কোনো খ্রিস্টান স্কলারও বলে না এটা, খ্রিস্টান স্কলার বাদ দেন, খ্রিস্টান চার্চ ফাদার যারা আছে কেউই বলে না এটা, কারণ এইটা হিস্টোরিক্যালি গোজ ব্যাক টু মার্ক, ম্যাথিউ, লুক এন্ড জন, ঠিক আছে? আমরা যদি মার্ক, ম্যাথিউ, লুক এন্ড জন দেখি, ওইগুলা 40 বছর, 50 বছর, 100 বছর পর লেখা হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে একটা লেখা হয়েছিল। 2 নম্বর কথা হচ্ছে আমাদের কি প্রথম শতাব্দীতে কোনো মার্ক, ম্যাথিউ এবং লুক এবং জনের কোনো ম্যানুস্ক্রিপ্ট আছে আমাদের কাছে? নাই। ইভেন ওই যে মার্ক, ম্যাথিউ, লুক এর জন, এই চারটা গসপেলের কোনো প্রথম শতাব্দী থেকে কোনো ধরনের ম্যানুস্ক্রিপ্ট আমরা পাই না, বুঝলেন? আমাদের যত ম্যানুস্ক্রিপ্ট আছে, স্কলাররা যত ম্যানুস্ক্রিপ্ট ইয়ে করছে, এই সবগুলা ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে আপনার 3য় 4র্থ শতাব্দীতে আইসা, দ্বিতীয় এন্ডের থেকে দিয়ে 3য় 4র্থ শতাব্দী থেকে, ঠিক আছে? সো যেটা ইয়ে করা আছে, ধরেন এই যে দেখছেন আর্লি ক্রিশ্চিয়ান ডক্ট্রিন, ঠিক আছে? ওই যে আপনাদের এটা হচ্ছে জে.এন.ডি. কেলি নামে একজন স্কলার, ক্রিশ্চিয়ান স্কলার। সো ওই যে আর্লি ক্রিশ্চিয়ান, ওই যে মার্ক, ম্যাথিউ, লুকের জনের অ্যাবসেন্সে কিভাবে হচ্ছে যে ক্রিস্টোলজিটা, আমাদের যে খ্রিস্টানদের কারেন্ট যে ক্রিস্টোলজি আছে, ওইটা কিভাবে ডেভেলপ হইছে ওইটা এখানে দেখানো হয়েছে। আমি আপনাকে একটা সেকেন্ড, আমি আপনাকে আরেকটা ইয়ে দেখাই। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের যে মার্ক, ম্যাথিউ, লুক এন্ড জন যেটা আছে, এই মার্ক, ম্যাথিউ, লুক এন্ড জন ছাড়াও কিন্তু আমাদের অনেকগুলা গসপেল ছিল, মানে হিস্টোরিক্যালি, বুঝলেন? তো অনেকগুলা গসপেল ছিল, এর মাঝে ধরেন এই যে একটা দেখতেছেন, দাঁড়ান একটা সেকেন্ড, আমি দ্য লস্ট গসপেল। হ্যাঁ, ওকে দেখা যায়, আমাকে দেখা যায়। আচ্ছা, এই যে দ্য লস্ট গসপেল অফ কিউ, ঠিক আছে? এটা কিন্তু এটা হাইপোথেটিক্যালি একটা গসপেল। আরেকটা দেখেন আমাদের এই যে লস্ট স্ক্রিপচার দেখতে পাচ্ছেন? জি, ওইটাতে বলা আছে যে ওই যে আগের যে গসপেলগুলা এখানে অ্যাড হয় নাই, এই যে কারেন্ট যে বাইবেল আছে ওইখানে অ্যাড হয় নাই, এখানে এই গসপেলগুলো আছে, ঠিক আছে? আরেকটা দেখাই আমি আপনারে, এই যে দ্য লস্ট ক্রিশ্চিয়ানিটি। সো এখানে বলা আছে যে অন্যান্য যে এখনকার যে ট্রিনিটারিয়ান ক্রিশ্চিয়ানিটি, ওইটার বাইরে আরো কত ক্রিশ্চিয়ানিটি ছিল ওখানে বলা আছে। এই যে ইন্ট্রোডাকশন অফ দ্য নিউ টেস্টামেন্ট, এই যে এটা এখানে দেওয়া আছে, এখানে ক্লিয়ারলি বলা আছে যে কোন ধরনের একটা গসপেলের উপরে প্রথম পুরা 100 বছর একটা গসপেলের উপরে তৃতীয় অথবা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোন গসপেলের অ্যাক্সেস ছিল না কারো কাছে, বুঝা গেছে? কেউ কিন্তু এটা বিলিভ করতো না। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আমাদের যে কোরআন যে ইনজিলের কথা বলছে, এই ইনজিলটা কি এখন अवेलेबल আছে? হ্যাঁ, আচ্ছা, এটা কন্ট্রাডিকশন আছে, বুঝছি আমি। এই ইনজিলটা কিন্তু अवेलेबल না, কারণ কোরআন যেটা বলছে মানে এটা পরিবর্তন হয়ে গেছে বা এটা না, বর্তমানে যে ইনজিলটা নাযিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে এখন নাই। হ্যাঁ, কোরআন যেটা বলছে ওটা হচ্ছে যে আপনার ঈসা আলাইহিস সালামের উপরে আসছে। আর এইটা যেটা আছে, এই যে বাইবেল যেটা আছে, এইটা হচ্ছে যে আপনার মার্ক, ম্যাথিউ এবং লুক, লুক আর জনের হচ্ছে যে চারটা গসপেল, এই চারটা গসপেলে এই যে দেখেন এখানে কি কোনো অন্য কোনো গসপেল আছে? নাই, কারেন্ট নিউ টেস্টামেন্টে এটা চারটা গসপেল, ঠিক আছে? মার্ক, ম্যাথিউ, লুক। আমি আসলে বাইবেল আমি কিছু আমার কন্ট্রাডিকশন লাগেছে। আমি আসলে কেমন ধার্মিক না, যদিও ইসলাম ফ্যামিলি থেকে বিলং করে, বাট আমি একটা ধার্মিক না। আমি আসলে ছোট থেকে আমার ধর্মটা একটু অন্যরকম। আমি আসলে চাইতাম যে আমার আসলে আপনারা জানেন যে হয়তো আমাদের এখানে আছে, আমরা ট্রিনিটিতে বিশ্বাস করি। প্রথমত আমরা পিতা, পুত্র, আসলে এগুলো আমার মাথার মধ্যে ঢুকতো না তখন থেকে আমার চাইতাম যে আমি ধর্ম নিয়ে করতাম। জোসেফ ভাই, ঠিক আছে, তাইলে কি আপনি কি ক্লিয়ার, মানে কোরআন কোন ইনজিলের কথা বলতেছে যেটা কারেন্ট বাইবেল না, এটা কি ক্লিয়ার আপনি?
হ্যাঁ আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আপনার কি ওইটা এখন নাই না বাইবেল যেটা ওইটা এখন নাই গসপেল বুঝিনি কোনটা ইনজিল মানে হ্যাঁ ইনজিল যেটা ওইটা আমরা এখন ইনজিল এখন এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন ইনজিল যেটা ওইটা নাই আমরা যেটা মনে করি যে ইনজিলের যে টিচিং যেটা আছে ইনজিলের যে পুরো যে টিচিংটা আছে প্রথম কথা হচ্ছে যে এই যে গসপেল যে অ্যাকাউন্টস গুলো দিতেছে ওইটা প্রিজার্ভ কোনো অ্যাকাউন্টস না ঠিক আছে কারণ এগুলো পরে লেখা তারপর করাপশন হইছে ইয়ে করছে আমরা ওইটা ডিসকাস করতে পারি সেকেন্ড কথা হচ্ছে যে ইনজিলের যে ধরেন আমি যদি আর্লিয়েস্ট যে কিউতে কিন্তু ওই পুরো টিচিংটা পাবেন যে তাওহীদ রিসালাত আখিরাত এই তিনটা যে একাত্মবাদ গডকে বিশ্বাস করা এক আল্লাহকে বিশ্বাস করা আমি আসলে আমাদের যদিও ট্রিনিটিতে বিশ্বাস থাকে আমি কিন্তু একজনকে বিশ্বাস করি জানি না যে তিনি কে কিন্তু আমি একজন ঈশ্বরকে বিশ্বাস করি আমরা আসতেছি ওই যে জিসাসের যে টিচিং গুলো যদি আপনি দেখেন ওইটা কিন্তু এক আল্লাহকে উনি বিশ্বাস করছে উনি কিন্তু ট্রিনিটিকে বিশ্বাস করেন উনি কি বিশ্বাস করছে ট্রিনিটিকে অবশ্যই না তখন ট্রিনিটি ছিল না ঠিক ছিল না হ্যাঁ তাহলে এই যে আপনার ট্রিনিটিটা কিন্তু লেটার এটার মধ্যে আমার একটু এটার মধ্যে একটু ঝামেলা আমি আসলে এটা ট্রিনিটি ধারণাটা আমার মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের যারা এখন আমি আছি আসলে বর্তমানে এখন চট্টগ্রাম ডিভিশনে এখানে অনেক খ্রিস্টান আছে যারা হচ্ছে আসলে মানে পিতা পুত্র পবিত্র আত্মা বলে আবার বলে যে প্রথম হচ্ছে ঈশ্বর এরপর হচ্ছে জিসাস এরপর হচ্ছে এঞ্জেলস এরকম অনেক রকম আমার আসলে এটা মাথা ঢোকে না ওই যে একটা মেস ওই যে এই এটার যেটা বলছিলাম যে আর্লি খ্রিস্টান ডক্ট্রিন এখানে যে রাইটার্স জেনেটিক্যালি উনি দেখাইছে যে প্রথম 300 বছর মানে 300 থেকে 350 বছর এই পুরা খ্রিস্টান ডগমাটা ছিল না যে পিতা পুত্র হোলি স্পিরিট পিতার নে গড হোলি স্পিরিট পিতার নে গড এগুলো কিন্তু ছিল না বুঝা গেছে এটা কিন্তু লেটার ডেভেলপমেন্ট এইটা খ্রিস্টান মানে আর্লিয়েস্ট টাইমের যদি খ্রিস্টান ধরেন ইবিওনাইট ছিল তারপর অন্যান্য যারা খ্রিস্টান গ্রুপ ছিল ওদের কিন্তু ওরা এইরকম কোনো কিছু বিলিভ করতো না ঠিক আছে যে ফাদার সান এন্ড হোলি স্পিরিট ওইটা বিলিভ করতো না কারণ আপনি মনে রাখেন যে ঈসা আলাইহিস সালাম কিন্তু একজন ইহুদিদের একজন নবী হিসেবে আসছিলেন বুঝা গেছে সো ইহুদিরা কিন্তু একমাত্র এক আল্লাহতে বিশ্বাস করতো এবং তারা এখনো করে একজন করে বিশ্বাস করে তারা কিন্তু ট্রিনিটিতে বিশ্বাস করে না বুঝলেন হ্যাঁ ওইটা জানি তো জোসেফ ভাই আমি আপনাকে বলি এখন দেখেন এই যে আপনি নিজেও জানেন হ্যাঁ ঠিক আছে এটা মেক সেন্স করেন আপনি জাস্ট বললেন আপনি নিজেও জানেন যে সবকিছুর একজন স্রষ্টা আছে তাই না আপনি নিজেও জানেন এটা আমি মানি হ্যাঁ আসলে আমি একজন ঈশ্বরকে মানি যে আমি আসলে জানি না যে ঈশ্বরকে কিন্তু আমি একজনকে মানি যে যিনি পৃথিবীটা সৃষ্টি করেছেন যে আমাদেরকে এটা আমি মানি কিন্তু আমি জানি না আসলে হ্যাঁ আলহামদুলিল্লাহ সো জোসেফ ভাই এটা কি আপনাকে বলি আমি এটা কি মেক সেন্স করে যে ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন এটা কি মেক সেন্স করে আপনার কাছে মানে এটা কি ঠিক আছে প্রথমত হচ্ছে যে আমি আসলে ওনাকে পার্সোনালি বিলিভ করি যে উনি ছিলেন বার্তাবাহক গড ওনার কাছে বার্তা দিয়েছেন উনি সেটা সমাজের মধ্যে বা সোসাইটির মধ্যে জানাইছেন এরকম এক্সিলেন্ট সো আমরা মুসলমান যারা আছি আমরা সবাই কিন্তু এটাকে নবী বলেন আপনারা এটাকে নবী বলেন আমরা এটাকে নবী বলি আর ওই যে উনি বার্তা পাইছেন আমরা উনাকে রাসূল বলি যে উনি আল্লাহর কাছ থেকে বুক পাইছেন ঠিক আছে ওই যে শরিয়া বুক পাইছেন আচ্ছা আমি তেমন কিছু একটা বিশ্বাস করি কিন্তু নবী আসলে জানি সেটা কি তেমন কিছু একটা বিশ্বাস করি হ্যাঁ ওইটা তাইলে আপনি আমাদের যে প্রফেট এন্ড মেসেঞ্জারের যে কনসেপ্ট আছে ওই কমপ্লিটলি এটা বিলিভ করেন ঠিক আছে দুই নম্বর কথা হচ্ছে যে দেখেন জোসেফ ভাই আপনি কি মনে করেন যে আল্লাহ দয়ালু সৃষ্টিকর্তা হ্যাঁ সৃষ্টিকর্তা অবশ্যই দয়ালু আচ্ছা ধরেন আপনি দয়ালু সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলেন অথবা আপনি কোনো ক্ষমা চাইলেন উনি কি ক্ষমা করবে আপনারে সেটা তো আমার জানা নেই যে তিনি ক্ষমা করবেন কিনা ক্ষমা করবেন না হ্যাঁ না ধরেন আপনি একটু ভুল করছিলেন এখন ভুল করার ক্ষমা পাওয়ার মাধ্যম কি উনাকে তো জাস্ট বলবো আমরা মন থেকে খুলে বলবো যে দেখেন আমার সৃষ্টিকর্তা আমি ভুল করে ফেলছি আমাকে তুমি ক্ষমা করে দাও তাই না এটাই তো হ্যাঁ এরকম আচ্ছা ওইটা কি সৃষ্টিকর্তার কি ওই ক্ষমাটা কি কোনো এটা কি এরকম বলা যায় যে উনাকে হচ্ছে যে কোনো রক্ত দিতে হবে অথবা হচ্ছে যে কাউকে মরতে হবে ওইটার উপর উনার ক্ষমা ডিপেন্ডেন্ট না আমি পার্সোনালি এটা বিলিভ করি না আচ্ছা আলহামদুলিল্লাহ সো আমরা যেটা বিলিভ করি যে এই যে পুরা যে খ্রিস্টান ডগমা যেটা যে জিসাস আমাদের সিনের জন্য মরা লাগবে বুঝা গেছে
এই পুরো খ্রিস্টান ডগমাটা মেক্স আস, আমরা বলি যে এটা আব্রাহামিক যে ফেইথ আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে রিলিজিয়ন নিয়ে আসছিলেন, এবং ঈসা আলাইহিস সালাম কিন্তু ওই কন্টিনিউয়েশন অফ ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, আপনারা আমাকে আরেকটা কথা বলেন যে এখন আমি জানি ইব্রাহিমিক রিলিজিয়ন যে তিনটা ছিল, বা জুডাইজম, খ্রিস্টানিজম এন্ড ইসলাম, এটা আসলে কিভাবে একটার সাথে একটা সম্পর্কিত, এটা একটু বলতে পারেন? আচ্ছা, আসতেছি জোসেফ ভাই। আমি হচ্ছে খ্রিস্টান সম্পর্কে জানি কিন্তু ইসলাম সম্পর্কে জানি না তেমনটা। প্রথম জোসেফ ভাই, প্রথম কথা হচ্ছে যে যখন আব্রাহামিক রিলিজিয়ন বলি আমরা, ওই মানে ওই ইয়ের ট্র্যাডিশনাল ওয়েতে চলে আসে, ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজিয়ন কি ছিল? হ্যাঁ, আমি আসলে ব্যক্তিগতভাবে বিলিভ করি যে, জানেন না তার ধর্ম কি ছিল, কিন্তু তিনি এক ঈশ্বরে বিশ্বাস করতেন হয়তোবা। উনি ছিলেন হানিফ, যিনি হচ্ছে যে এক আল্লাহতে বিশ্বাস করেন, কারণ উনি কিন্তু ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। আপনারা বিশ্বাস করেন যে, আপনাকে বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন নাকি খ্রিস্টান ছিলেন বা ইহুদি ছিলেন? তিনি ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যত প্রফেটস এন্ড মেসেঞ্জার আছেন সবাই মুসলিম। কারণ হচ্ছে তারা সবাই এক ঈশ্বর, এক আল্লাহকে বিশ্বাস করছেন, তারা সবাই এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছেন, তারা সবাই একজন, যারা অনুসারী তারাই তো মুসলিম, তাই না? ইসলাম ধর্মটা, ইসলাম জিনিসটা কি, দুইটা আছে, দুইটা বিষয় বোঝা লাগবে। একটা হচ্ছে যে শরিয়া, আর একটা হচ্ছে যে ইসলাম রিলিজিয়ন অফ ইসলাম, আর একটা হচ্ছে যে ডিফারেন্ট শরিয়া। আপনি যদি বলেন যে তারা যদি, আপনি বলছেন যে তারা মুসলিম ছিলেন বা হ্যাঁ তেমন কিছু একটা, তাহলে তখন থেকে কেন ইসলামটা শুরু হয়নি আসলে? এইটাই তো বলতেছে, ইসলাম শুরু হয়েছে আদম আলাইহিস সালামের সময় থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শরিয়া আসছে ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে যে শরিয়া আসছে ওইটা মুসা আলাইহিস সালামের সময় শুরু হয়েছে। শরিয়া হচ্ছে যে ল, এই যে বিভিন্ন ল থাকে না, যে ধরেন এইটা করা যাবে না, ওইটা হারাম, ওইটা হালাল, ওইটা বিভিন্ন প্রফেট মেসেঞ্জারের সময় বিভিন্ন ধরনের ল থাকে। ধরেন মুসা আলাইহিস সালামের সময় একটা ল ছিল, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এই লটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে না? এই যে লয়ের চেঞ্জটা ওইটাকে শরিয়া বলে। শরিয়া হচ্ছে এই যে ল প্যাটার্নটা চেঞ্জ হইতে পারে, কিন্তু এই যে কোর মেসেজ, কোন প্রফেট কি আছে যে দুইজন ঈশ্বরে বিশ্বাস করতো? নাই, কোন প্রফেট কিন্তু নাই। কেউ কি আছে যে আখিরাতে বিশ্বাস করতো না? এরকম কেউই নাই। কেউ কি আছে যে রিসালাতে বিশ্বাস করতো না? কেউ নেই। তার মানে ইসলাম হচ্ছে, আখিরাত বলতে সেটা বুঝি না আসলে। আখিরাত এই যে পরকাল, আমাদের যে পরকাল, মৃত্যুর পরবর্তী কাল যেটা আছে, হেভেন হেল এরকম, এইটা হ্যাঁ, মৃত্যুর পরবর্তী জীবন, এই যে হ্যাঁ ওইটা হ্যাঁ। সো এই যে প্রত্যেক নবী এবং রাসূলগণ এই সবগুলা বিশ্বাস করছে। এখন কথা হচ্ছে যে ইসলামের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই যে শরিয়া ছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে শরিয়া ওইটা মুসা আলাইহিস সালামের সময় ছিল না, ঠিক আছে? কিন্তু সবাই মুসলিম ছিল, কিন্তু ডিফারেন্ট টাইম এবং বিভিন্ন প্রেক্ষাপটে শরিয়ার বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ হয়েছে, কিন্তু মৌলিক কোনো চেঞ্জ হয়নি। বুঝা গেছে? মৌলিক চেঞ্জ, সবাই আসলে সবাই এক ঈশ্বরে বিশ্বাস করতেন, রাইট? হ্যাঁ, এক ঈশ্বরে বিশ্বাস করতেন, এক ঈশ্বরকে ওয়ার্শিপ করতেন, তারা মুসলিম ছিলেন, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এখন কথা হচ্ছে জোসেফ ভাই, এই যে পুরা সব ঈশ্বর, সব যে নবী রাসূলগণ, তারপর এই যে তারপরের যে মানুষজন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা সহ, এই সব কিছুকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি মাফ পাইতে চাই, তাইলে তো আল্লাহ তো কারো রক্তের জন্য অথবা কারো মরা বা বাঁচা এগুলোর উপর তো ডিপেন্ড করেন আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে কিনা, তাই তো? আচ্ছা আপনারা শুধু একটা বিষয় ক্লিয়ার করে দেন আমাকে, যেটা হচ্ছে যে মোহাম্মদ হ্যাঁ রাইট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তিনি শেষ নবী ছিলেন বা তিনি শেষ বার্তাবাহক ছিলেন, এটা একটু আমাকে ক্লিয়ার করে দেন। আচ্ছা, সো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন এটা আফার্ম করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। এখন আমরা কিভাবে বুঝবো এই যে কন্টিনিউয়েশন, এই যে পিওর মেসেজ যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ রাসূল পাঠাইছেন, আখিরাত আছে, ঠিক আছে, পরকাল আছে, জান্নাতে যেতে হলে এটা করতে হবে, জাহান্নামে যদি কেউ এটা না মানে তাহলে জাহান্নামে যেতে হবে। এই যে পুরো টিচিংটা, এই যে আমরা কন্টিনিউয়েশন যেটা এতক্ষণ বলছিলাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু কিভাবে শেষ প্রফেট আমরা বুঝবো, এই যে কন্টিনিউয়েশন দেখা। যে দেখেন আসলে ব্যক্তিগতভাবে আমি তার জীবনী পড়েছিলাম, তার সম্পর্কে পড়েছিলাম, আমার ভালো লেগেছে, কিন্তু আমি কনফিউজ যে তিনি আসলে নবী ছিলেন কিনা, কিন্তু শুনে জীবনী পড়ে। আচ্ছা, বাট আমি কনফিউজ যে হি ওয়াজ আ প্রফেট। আচ্ছা, মানে আপনার কি মনে হয় যে উনি যদি প্রফেট না হয়, আমি আপনাকে দুই ধরনের আমরা বলতে পারি। এক নম্বর হলো যে ধরুন কোরআন, ওনার মাধ্যমে কোরআন এসেছে, তাই না? তো কোরআন
হচ্ছে যে এমন একটা গ্রন্থ যেটা বিশ্বে ইউনিক, মানে মানে ইউনিক এমন ধরনের ইউনিক যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুখস্থ করেছে, অক্ষত আছে। হ্যাঁ, বই এমন একটা বই যেটা আমাদের কাছে পৌঁছাচ্ছে এমন ভাবে যেটা যে রূপে ছিল, যদি স্রষ্টা কোনো ধর্মগ্রন্থ পাঠাতেনি তাহলে যে আমাদের জন্য কোন ধর্মগ্রন্থটা এখন উপস্থিত আছে অক্ষত অবস্থায় স্রষ্টার পক্ষ থেকে, অন্য কোনো ধর্মগ্রন্থ এরকম নাই যে অক্ষত অবস্থায় আছে, যার টিচিং, যার শিক্ষা, যার রূপ অবিকৃত অবস্থায় আছে। একমাত্র কোরআন হচ্ছে একটা ক্যান্ডিডেট। ওটা কি বিকৃত হয়েছে নাকি এখনো ঠিক আছে? কোরআন একদম সংরক্ষিত আছে। হ্যাঁ, কোরআন কোন বিকৃত হয়নি। কোরআন আপনার মনসুর ভাই আমাদের একটা সিরিজ পুরো আলোচনা করেছে, কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ বিশ্বের যেটা হলো যে অবিকৃত অবস্থায় আছে। কোরআন যেভাবে নাজিল হয়েছিল বিভিন্ন হরফে, বিভিন্ন কিরাতে, সবগুলোই এখন সংরক্ষিত আছে। লোকে ওইটা বুঝতে পারে না মানে, কিন্তু ওই যে ম্যানুস্ক্রিপ্ট যেগুলো আছে আর যে ট্র্যাডিশন আমাদের একদম বুলেট প্রুফ যে কিভাবে শেখাবে, এই প্রক্রিয়াতেই একদম আপনার পরিবর্তন হবে না। তো কোরআন একদম সংরক্ষিত অবস্থায় আছে, একমাত্র গ্রন্থ। তো আপনি যদি কোনো ধর্মগ্রন্থ স্রষ্টার পক্ষ থেকে এসে থেকে বলে দাবি করে থাকে, তাদের মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ হলো কোরআন, যেটা হলো যে অবিকৃত অবস্থায় আছে। কোরআনের অবিকৃতির তুলনায় অন্যান্য ধর্মগ্রন্থগুলো কোনোটাই এর ধারে কাছে যেতে পারে না। এবার প্রশ্ন হলো যে তাহলে আপনি যদি স্রষ্টার পক্ষ থেকে কোনো ধর্মগ্রন্থ খোঁজেন তাহলে সবগুলো আগেই বাদ, একমাত্র ভ্যালিড ক্যান্ডিডেট কোরআন। হ্যাঁ, আর সেই ক্যান্ডিডেট এসেছে কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা আমরা জানি। তাহলে কোরআনে, হ্যাঁ, তো স্বাভাবিক হিসাবে কোরআন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। এখনো আমাদের সামনে কোরআন উপস্থিত আছে, বুঝলেন? তো কোরআনের একটা চ্যালেঞ্জ হলো যে এটা যদি স্রষ্টার থাকে ব্যতীত অন্য কারো কাছ থেকে নিয়ে আসতো তাহলে এটাতে অনেক ভুল ত্রুটি থাকতো। আর তারপরে আবার বলছে যে কোরআন বলছে যে যদি তোমরা যদি সন্দেহ থাকে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নাজিল করেছে এটা আল্লাহর পক্ষ থেকে না, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, তাহলে কোরআনের মতো একটা গ্রন্থ নিয়ে এসো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে কোরআন তৈরি করতেন বা স্রষ্টার পক্ষ থেকে মনোনীত না হতেন, তাহলে যে কেউ কোরআনের মতো একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্ডিনারি কোনো মানুষ হতেন বা সাধারণ কোনো মানুষ হতেন, তাহলে কোরআনের মতো গ্রন্থ নিয়ে চলে আসতে পারতো, তাই কি না? তো যদি কোনো অফিসিয়াল লেটার, বুঝলেন? ওকে, হ্যাঁ, এটা তো অনেক বড় চ্যালেঞ্জ। তাহলে আমি এটা জি 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 তো এইটাই হলো যে কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ হলো কোরআন নিজেই। কোরআন এখন আপনি শুনলে তারপরে আপনার উপলব্ধি করলে কোরআনের নিজস্ব একটা অলৌকিকতা আছে। তারপরে মনসুর ভাই আলোচনা করেছেন কোরআন কেউ দ্বিতীয় কপি তৈরি করতে পারবে না। আর এত একটা কোরআন একটা নিজস্ব একটা বই যে পৃথিবীতে অন্য কোনো বই নেই, যেটা হলো যে আপনার যে লক্ষ লক্ষ মানুষ পুরো মুখস্থ রেখেছে অন্তরের ভিতরে, তাই কি না? এর কোনো গ্রন্থ, কোরআনই একমাত্র গ্রন্থ যেটা সম্ভব। কোনো স্রষ্টা যদি থেকে থাকতো তো স্রষ্টার নামে কোনো এরকম ফ্রড তিনি হতে দিতেন না, তাই না? যে স্রষ্টার নাম নিয়ে কেউ একটা নকল গ্রন্থ তৈরি করছে স্রষ্টার নামে, আর স্রষ্টা দেখে শুনেও মানুষের দয়াময় স্রষ্টা, মানুষ বিভ্রান্ত হয়েছে তাকে করছেন না, এটা হতে দিতেন না স্রষ্টা। তার মানে কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি স্রষ্টার পক্ষ থেকে এসেছি। কোরআন নিজেই বলছে যে স্রষ্টার পক্ষ থেকে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে এটা ফলসিফাই করো, যে কোরআন অন্য স্রষ্টা থাকে তাহলে তার কাছ থেকে নিয়ে এসো, নিয়ে এসো। তার মানে এটা কোরআন একটা চ্যালেঞ্জ দিচ্ছে, আর এই চ্যালেঞ্জ এখন পর্যন্ত কেউ বিট করতে পারেনি। আর আপনি যদি দেখেন কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ যেটা অবিকৃত বা আপনার কাছে আছে। তো আপনি যদি এখন স্বাভাবিক বলতে চান যে আমি কোন ধর্মগ্রন্থ অনুসরণ করবো, সেগুলো কোরআন হবে আপনার জন্য। তো সব দিক দিয়ে অবিকৃত অবস্থা কোরআনের চ্যালেঞ্জ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা, এ থেকে কোরআন নিজেই আমাদের সামনে কোরআন হচ্ছে এভিডেন্স যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যে আল্লাহর পাঠানো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের যিনি রব্বুল আলামিন, তার কাছ থেকে পাঠানো, আমাদের সবার সৃষ্টিকর্তা যিনি, তার কাছ থেকে পাঠানো, অন্য কেউ তাকে পাঠানো। আচ্ছা, হ্যাঁ, আমি আসলে পয়েন্টগুলো ক্লিয়ার করলাম। হ্যাঁ, আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, রাইট? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যীশু খ্রিস্ট একজন নবী ছিলেন। তারপর যে কিতাব নাজিল হয়েছিল বা ইনজিল বা গসপেল, সেটা এখন আর নেই। তার কিছু শিক্ষা করে সার্ভাইভ করতে পারে, কিন্তু সেটা নেই, মানে আলাদা বই ধরে। হ্যাঁ, আমরা যেটা বলি যে আমরা অরিজিনাল, যেটা আমি আপনাকে যেটা বললাম যে অরিজিনালটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের কাছে আছে, এটা এখন নাই। হ্যাঁ, আমাদের যেখানে কাছে যেটা আছে ওইটা তো পরের লেখা, ঠিক আছে? 40 বছর, 50 বছর, 100 বছর পরে লেখা, সো ওইটা তো সেম না। তার মানে এটা না যে এখানে কোনো কিছুই থাকতে পারে না, থাকতে পারে। আমরা যেটা বলছি যে অনেক টিচিং থাকতে পারে, কিন্তু ওইটা তো অরিজিনাল না, ঠিক আছে? হ্যাঁ, একটা প্রশ্ন, যারা আপনারা বলেন যে মোহাম্মদ ওনার নাম, হ্যাঁ, উনি আসলে বিবাহ করলেন যে 6 বছর বয়সী। হ্যাঁ, এটা হলো যে হ্যাঁ, এটা আপনি শুনেছেন ব্যাখ্যাটা নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে এটা শুনেছি, 6 বছর বয়সে বিবাহ করেছে। তো এটা আমার মধ্যে একটু
সেটা হলো যে প্রফেট। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত উত্তর হলো যে গডের যে প্রফেট বা গডের যে নীতি, মানে স্রষ্টার যে নীতি, হ্যাঁ, বিয়ে করানো, বিয়ে কখন করাবে, এটা স্রষ্টা এক একজনের জন্য এক রকম নির্ধারণ করতে পারেন, এক এক যুগে এক রকম নির্ধারণ করতে পারেন। মানে কিন্তু কোরআনে স্পষ্টভাবে নাবালক অবস্থা বা যে বালেগ অবস্থা তার বিবাহ হয়নি। তার মানে বছর বয়স গুরুত্বপূর্ণ না, বছরে বয়স গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে কে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। হ্যাঁ, স্রষ্টা যদি ইচ্ছা করেন যে কাউকে অল্প বয়সে প্রাপ্তবয়স্ক সেই বয়সের বিবাহের যোগ্য করে দেবেন, সেটা করতে পারেন, তাই কিনা? এবং হ্যাঁ, এটাই হলো যে ব্যাপার। আমরা বলি না যে শিশু বয়সে বিবাহ হয়েছে বা ওই মানে আপনার শিশু অবস্থায় স্ত্রী হিসাবে গ্রহণ করেছে, এমন না। তার প্রাপ্তবয়স্ক হয়েছে ওই বয়সে। এইখানে একটু থামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এনগেজমেন্ট 6 বছর বয়সে হয়েছিল, ঠিক আছে? আর 9 বছর বয়সে উনি হচ্ছে যে ইয়েকে ঘরে নিছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে করে নিছেন। ওইটা কেন হয়েছিল আপনার কাছে? কেন মনে হয় যে ওই যে 3 বছর উনি ওয়েট করলেন কেন? আপনি যেটা বললেন যে, আচ্ছা আমি আসলে জানি না যে উনি 9 বছর বয়সে, বাট আমি যেটা শুনেছি, আসলে আমি এটা সম্বন্ধে জানি না এত বেশি, শুনেছিলাম উনি 6 বছর বয়সে বিবাহ করেছিলেন। বাট এটা আমার মধ্যে অন্যরকম একটা জিনিস লেগেছিল, যা কিভাবে বিবাহ করলেন একটা মেয়েকে, অনেক ছোট। হ্যাঁ, এটা না, ওটা হলো যে আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে প্রাপ্তবয়স্ক করানোর মাধ্যমে এটা বিয়ে, আপনার বিয়েটা হয়েছে। যেমন আল্লাহ অনেকগুলো জিনিস করতে পারেন। যেমন মরিয়ম আলাইহিস সালামের যখন পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসে, তখন তার বয়স কত ছিল? আগের প্রফেটদেরকে ধরুন, আগের নবীদেরকে 14 বেশি হবে না, 12 বছর। একদম আগের রাসূলদেরকে কত বছর বিয়ে করেছেন। তার মানে স্রষ্টার একটা নীতি থাকে, যেটা হলো যে প্রফেটকে, কোন প্রফেটকে কেমন ভাবে বিয়ে করাবেন, কি করাবেন, এটা স্রষ্টার পক্ষ থেকে নীতি। আমাদের দেখতে হবে যে ব্যক্তিটা প্রফেট কিনা। হ্যাঁ, সেটা চ্যালেঞ্জ হলো ব্যাপার। তারপরে গড বলছেন, হ্যাঁ জোসেফ ভাই, ওইটা শুধু গড বল। এইটা আরেকটা হচ্ছে যে আমাদের একটা সোশ্যাল নরম বোঝা লাগবে। ধরেন আমরা তো, আপনি তো বাংলাদেশ থেকে, তাই না? না ইন্ডিয়া থেকে? জি জি, আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে, আচ্ছা। ওই যে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে আপনি কি জানেন যে ধরেন 100 বছর আগে বা 200 বছর আগে যদি কোনো মহিলার 9 বছর বা 11 বছর হয়ে যেত, তাকে কি বলা হইতো যদি তার বিয়ে না হইতো ওই সময়? I don't know. তাকে বলা হইতো যে ধরেন লেফট ওভার, মানে ওইটা রোহিণী নামে একটা, রোহিণী ওইরকম একটা টার্ম আছে, মানে লেফট ওভার বলা হইতো, যে কেউ তার আর বিয়ে করবে না, বুঝে গেছে? জাস্ট এইটা কিন্তু মাত্র 100 বছর আগের কথা বলতেছি আমি। তো তখন কি, ওই যে আপনি আপনার যদি দাদাকে জিজ্ঞেস করেন, ওনাদের টাইমে জিজ্ঞেস করেন, তো ওনাদের টাইমে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ খুবই আর্লি ম্যারেজ হইতো, ঠিক আছে? ভেরি আর্লি ম্যারেজ। তার মানে এটা না যে তারা সবাই পিডোফাইল ছিল বা তারা সবাই হচ্ছে যে শিশুকামী ছিল, তারা সবাই ওইরকম বিষয় ছিল। এটা কিন্তু ওইটা না। মানুষের যে আপনার ফিজিক্যাল ম্যাচিউরিটি, যেটা ওইটা আগে আসতে পারে, এটা সমাজ, তার পরিবেশ, তার সবকিছু মিলাইয়া ওটা অনেক আগে আসতে পারে, ঠিক আছে? তারপর যদি আপনি পুরো ওয়ার্ল্ডের দেখেন যে 200 বছর আগের এজ অফ কনসেন্ট কি ছিল, ম্যাক্সিমাম দেখবেন 10, 11, 12 ওইরকম, 9, 10, 11, 12 ওইরকম 200 বছর 300 বছর আগে। আমরা একটা ইভেন্টের কথা ডিসকাস করতেছি যেটা 1450 বছর আগে, 1450 বছর আগে, বুঝলেন? ওই সময় যে সোসাইটির যে নর্মটা ছিল, ওই নর্ম অনুসারে আমরা ওইটাও মাথায় রাখা লাগবে যখন আমরা এই বিষয়গুলো ডিসকাস করি। দ্য ফ্যাক্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ 6 বছর ইয়ে করে এনগেজমেন্ট করে, যখন আমরা বিবাহ বলি তখন আমরা ধরেন সাধারণভাবে স্বামী স্ত্রী যে একগুলা করে ওইটা মাথায় আনি না, ওইটা কিন্তু হয় নাই 6 বছর বয়সে। 6 বছর বয়সে যে এনগেজমেন্ট যেটা হইছে, ওইটা হইছে বিবাহের কনফার্মেশন, কিন্তু উনি ঘরে তুলছে 9 বছর বয়সে, বুঝা গেছে? মূল কথা হলো বয়স গুরুত্বপূর্ণ না, সাবালক হওয়া গুরুত্বপূর্ণ, এটা হলো ব্যাপার। এবং কোন বয়সে কখন কোন বয়সে সাবালক হবে সেটা পরিবর্তিত হতে পারে যুগের অনুসারে, পরিস্থিতি অনুসারে, সামাজিকভাবে। এগুলো মানসিক প্রভাব শরীরে পড়ে, শারীরিক প্রভাব মানসিকতা পড়ে, এগুলো থাকে আর কি, এই যে ব্যাপারগুলো। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি মনে করেন এখন ইসলামিক ফেথ আমি কি করতে হবে এখন? আপনি কালেমা পড়তে, মনসুর ভাই, উনি জোসেফ ভাই জিজ্ঞেস করছেন, উনি যদি ইসলামিক ফেথে আসতে চান তাহলে কি করতে হবে? আচ্ছা, আবার বলবেন জোসেফ ভাই। যে আমি আসলে চাচ্ছি যে হ্যাঁ ইসলামিক ফেথে যাওয়ার জন্য, বা এখন আমার কি করতে হবে? আমি এখন মোটামুটি শিওর যে কি, হ্যাঁ, জিসাস ক্রাইস্ট হি ওয়াজ a prophet, and Muhammad sallallahu alaihi wasallam he was a prophet, right? And one God he is a Allah. Okay, understand. হ্যাঁ, আপনি কিন্তু দেখেন, আপনি কিন্তু
যে একটা পদ্ধতি আছে ইসলামের যে গ্রহণ করার পুরোপুরি। এখানে আপনি প্রথম স্টেজটা আপনি অলমোস্ট সেকেন্ড স্টেজ চলে এসেছেন। প্রথম স্টেজ হচ্ছে মানুষের মধ্যে একটা অনুভূতি, একটা ফিলিংস এরকম জায়গা, এরপরে ওটা পুরোপুরি বিশ্বাস করা অন্তরের মধ্যে। হ্যাঁ, অন্তরের বিশ্বাস, যে কি বিশ্বাস করা অন্তরে, ওটা এই অন্তরের বিশ্বাস কিন্তু কেউ আপনাকে জোর করে এটা চেঞ্জ করতে পারে না, এটা তো আপনার মনের ভিতরে, তাই না, আপনার অন্তরের মধ্যে। এই যে অন্তরের মধ্যে যে বিশ্বাসটা, যে আপনি এটা বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া, আল্লাহ হচ্ছেন যে ইনি এই স্রষ্টা, সৃষ্টি জগতের স্রষ্টা, একক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া। হ্যাঁ, ওনার কি নাম আছে, কোনো অন্য কোনো নাম আছে? রহমান, দয়াময়। ওনার তো গুণবাচক অনেক নাম আছে। যদি গড বলি তাহলে ভুল হবে? গড বলতে তো একটা জেনেরিক একটা নাম, তাই না? ডিইটি, গড, এগুলো জেনেটিক, এটা কোনো নাম না। যেমন ফাদার, মাদার, এটা কোনো নাম না। আমি তো ডিকশনারিতে দেখেছিলাম যে গড অথবা সৃষ্টিকর্তাকে বোঝায়। জোসেফ, শুনুন, যেমন ফাদার, মাদার, টিচার, প্রফেসর, এগুলো কোনো নাম না, এগুলো একটা জেনেরিক একটা ডেসক্রিপশন মাত্র, তাই না? আমরা বলি যে, আমরা যখন বলি যে আল্লাহ ছাড়া আর কোনো গড নেই, এর অর্থ হলো আল্লাহ হচ্ছেন সেই গড যাকে আমরা নাম দিয়ে এখানে সম্বোধন করলাম, ঠিক আছে? আল্লাহ হচ্ছেন সেই গড যে যিনি ছাড়া আর কোনো ইবাদতের আমাদের উপাসনার যোগ্য আর কেউ নেই, এমন কোনো স্রষ্টা নেই। হ্যাঁ, আমাদের উপাসনার যোগ্য এমন আর কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। ইনি হচ্ছেন আমাদের সর্বজগতের স্রষ্টা, একক এবং অদ্বিতীয়। এই যে অন্তরের মধ্যে এই বিশ্বাস দ্বারা হচ্ছে প্রথমে এটা করতে হয়। আপনি সেটা করে ফেলেছেন যে ইনি হচ্ছেন এবং স্রষ্টা, যাকে আমরা এই যে বিভিন্ন সুন্দর গুণবাচক নামে জেনে থাকি। উনি দয়ালু, উনি রহমত করেন মানুষের, উনি মানুষকে পথ দেখান, উনি মানুষের উপরে ন্যায় বিচার করেন, উনি যে একজন এই যে ন্যায়পরায়ণ, উনি হচ্ছেন সত্য। এই যে গুণবাচক নামগুলা, হ্যাঁ, এগুলা তো সবসময় তো আল্লাহর ক্ষেত্রে এরকম হবেই, কারণ আল্লাহ হচ্ছেন সেই পবিত্র সত্তা, যে স্রষ্টা যিনি, ইনি তো পবিত্র, তাই না? ওনার মধ্যে তো কোনো ধরনের ত্রুটি থাকতে পারে না। আচ্ছা, সেই স্রষ্টাকে যখন আপনি অন্তরে বিশ্বাস করলেন যে উনি হচ্ছেন আমাদের উপাসনার যোগ্য, এটা তো আপনার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আপনি যখন অন্তরে বিশ্বাস করবেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন একজন বার্তাবাহক, উনি ওই আল্লাহর পক্ষ থেকে এসেছেন একটা বার্তা নিয়ে। এটাকে আমরা বলি একজন নবী হিসেবে এসেছেন, একজন রাসূল হিসেবে এসেছেন, আল্লাহর কাছ থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে মানুষের জীবনযাপনের জন্য। এই যখন আপনি বিশ্বাস করলেন ওটা আপনার অন্তরে, আপনার ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট স্টেজটা হচ্ছে এরকম যে আপনি মুখ দিয়ে আপনি আপনার মুখ দিয়ে সেটা স্বীকার করবেন, যে আপনি বলবেন হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি, এরকম যে আমি সাক্ষ্য দিচ্ছি, আপনার সাক্ষ্যটা আপনার অন্তরে সাক্ষ্য দিয়ে দিয়েছেন। আপনি মুখ দিয়ে সাক্ষ্য দিলে কি হবে, আপনি এই সাক্ষ্যদানের মাধ্যমে আপনি ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইসলামের যে একটা কমিউনিটি আছে, একটা সম্প্রদায় আছে, বা ইসলামের যে একটা উম্মাহ আছে আমরা বলি, সেই উম্মতির একটা অংশ আপনি হয়ে যাবেন। আপনি কিভাবে দিবেন? আপনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর নবী এবং রাসূল। এটা হচ্ছে আপনার সাক্ষ্য। এবং নবী এবং রাসূলের মধ্যে ডিফারেন্টটা কি? আসলে একজন না নাকি? হ্যাঁ, রাসূল হচ্ছেন এমন যিনি একজন বার্তা নিয়ে আসেন, আর নবী হচ্ছেন যিনি পুরনো একজন রাসূলের বার্তা সেটা অনুসরণ করেন। নাবা মানে বার্তা। হ্যাঁ হ্যাঁ, সংক্ষেপে বলতে গেলে এরকম যে রাসূলের কাছে গ্রন্থ এরকম পাঠানো হয়, উনি গ্রন্থ নিয়ে আসেন, এর মধ্যে হেদায়েত থাকে, এর মধ্যে আইন কানুন এরকম সব দিক নির্দেশনা থাকে, এবং এই হিসেবেই রাসূল মানুষকে বলেন এভাবে জীবনযাপন করার জন্য। কিন্তু যখন একজন নবী আসেন, উনি এসে শুধু এই পুরনো রাসূলের এই যে দিক নির্দেশনা, এই যে যেগুলো আগে ছিল ওটা স্মরণ করিয়ে দেন। ওনার কাছে নতুন কোনো শরীয়ত উনি নিয়ে আসেন না। এটা হচ্ছে সংক্ষেপে এরকম একটা বর্ণনা। একটা বর্ণনা আছে যে রাসূল যিনি আসবেন, ওনার কথা যদি কেউ না শুনে, তার ওই সময়ের সম্প্রদায়ের সব মানুষকে না শুনলে তারা ওই সময় ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি যে কয়েকজন রাসূল যারা আছেন তাদের যদি বর্ণনা আপনি দেখেন, তাদের কথা যারা মানে নাই তারা ওই সময় সব ধ্বংস হয়ে গিয়েছিল। সেটা একটা টেকনিক্যাল একটা ডেফিনিশন। বেসিক যেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল বা জীবনী, এটা আমি পড়েছিলাম বেসিকটা একদম। হ্যাঁ, আমার ভালো লেগেছিল, বাট আই এম কনফিউজড that he was a prophet. And now I understand he was a prophet. প্রফেট হচ্ছেন উনি আল্লাহর কাছ থেকে একটা দিক নির্দেশনা, একটা বার্তা নিয়ে এসেছেন, একটা গাইডেন্স নিয়ে এসেছেন, যে গাইডেন্স আমরা আমাদেরকে ফলো করতে হয় আল্লাহর কাছ থেকে। আল্লাহর যে আমরা বলি যে আমি আল্লাহর উইলকে আমি অনুসরণ করছি, আল্লাহকে আমি অনুসরণ করছি, আমাকে ফলো করছি, ইবাদত করছি, আমি মানছি, এটা তো আমি মন থেকে বলে হবে না। আল্লাহ কি বলছেন আমাকে করার জন্য, যে এটা করবা না, এটা করতে হবে, এটা থেকে বিরত থাকতে হবে, এই যে ডুজ এন্ড ডোন্টস, এটাই নবী রাসূলগণ আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন। হ্যাঁ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিয়ে এসেছেন, আর যেটা নিয়ে এসেছেন এটা হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে সবগুলো এরকম ডুজ এন্ড ডোন্টস বলা আছে, দিক নির্দেশনা আছে, গাইডেন্স আছে আমাদের জন্য, হেদায়েত আমরা যেটা বলি ওটা আছে। তো আপনি মুখ দিয়ে আপনি এভাবে সাক্ষ্য দিবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আমি আগে সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর একজন নবী, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং তিনি আল্লাহর পুত্র নন। এটা আপনার জন্য একটা বাড়তি সাক্ষ্য। এটা কি আরবিকে দিতে হয় নাকি বাংলাতে বা ইংলিশে দিলে হয়? হ্যাঁ, আপনি বাংলা ইংরেজিতে দিবেন। হ্যাঁ, আপনি তো বাংলা ইংরেজিতে আপনি দিতে পারেন অবশ্যই, কিন্তু আরবিতে দিলে আমি আসলে একটা ফর্মাল পদ্ধতিতে দিলে তো আপনি আরবিতে বলবেন। যখন আপনি ফর্মালি যাবেন, আমরা আপনি আরবিতে ওই যে বাংলাতে বলবেন, ইংলিশেও বলতে পারেন। ওই যে আরবিতে বললে ইনশাআল্লাহ ওই যে ফর্মাল ইয়াতে একবারে পুরোটা আর কি ফুলফিল হয়ে গেল। আমি ইংলিশে শুনেছিলাম অনেক, আবিয়া উইটনেস, এরকম আবিয়া উইটনেস দিয়াস নো গড বাট আল্লাহ, and Muhammad sallallahu alaihi wasallam is a messenger of God. Yeah. Okay, messenger of Allah. Okay. Now I must back. এখন কি আপনি শাহাদা নিতে চাচ্ছেন? আপনি কি প্রস্তুত আছেন আমাদের সাথে এই সাক্ষ্য দেওয়ার জন্য? এখন আপনি কি ইসলামে হ্যাঁ, ইসলামের মধ্যে আপনি স্বেচ্ছায়, আপনি নিজের চিন্তা বুদ্ধি খাটিয়ে কি আপনি কি স্বেচ্ছায় চান যে ইসলামের মধ্যে অংশগ্রহণ করতে, যে আমি আমি ইসলামের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত এবং আমি স্বেচ্ছায় আমি ইসলাম গ্রহণ করতে চাই? যদি চান তাহলে আমরা আপনাকে প্রসেসটা বলে দিব এখানে কিভাবে করতে হয় আমাদের। এবং কেউ আপনাকে বাধ্য করছে না ইসলাম নিতে, বা কেউ থ্রেট করছে না, বা একটা প্রশ্ন আমি আসলে করতে চাই যে আসলে আমার আম্মু আছে, যে আমার মাদার আছে, এখন কি আমি যদি ইসলামে চলে যাই, কি এখন আমার মায়ের কাছে কোনো কিছু কথা বলতে পারবো বা সম্পর্ক রাখতে পারবো? অবশ্যই, কেন পারবেন না। বরং এখন থেকে আপনি আরো মায়ের কাছে আপনি আরো শ্রদ্ধা দেখাবেন, আপনার ভালোবাসা দেখাবেন, আরো বেশি বেশি করে দেখাবেন। হ্যাঁ, একমাত্র যে বিষয়গুলো আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, সেগুলো আপনি শুনবেন না। বাকি অন্য সবগুলো, আপনার মা যদি আপনাকে বলে যে আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আপনি কি দাঁড়িয়ে থাকবেন। এইভাবে আপনার বাধ্যবাধ করা, যে ইসলামে আমাদের বাবা মাকে অনুসরণ করা, তাদের কথা শোনা, এতটুকু এখানে জোর করে বলেছে যে যে তারা কিন্তু আমাদের কাছে অনেক বড়। হ্যাঁ, আমাদের বাবা মা, তাদেরকে অবশ্যই আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। এখন মুসলমান হওয়ার পরে আপনি দেখাবেন যে আরো অধিকভাবে ভালোবাসছেন, আরো অধিকভাবে শ্রদ্ধা করছেন, আরো অধিকভাবে তার কথা শুনছেন, মানছেন। Okay, understand. Okay, you ready? Yes, I'm ready. Okay. শান্ত ভাই, do you want to take the আপনি কি এই আমার জোসেফ ভাইকে এরকম ইসলামে দাওয়াত নিয়ে আসবেন ইনশাআল্লাহ, ইসলামের মধ্যে শাহাদাত পড়িয়ে? ভাই এটা আপনি পড়ালে ভালো হয় মনসুর ভাই। মনসুর ভাই, আচ্ছা ঠিক আছে, আপনাকে সুযোগ দিচ্ছিলাম ভাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা জোসেফ ভাই, আমরা প্রথমে ইংরেজিতে বলি, এরপরে আপনি শুধু আমার সাথে সাথে আপনি এটা রিপিট করবেন, এরপরে আমরা আরবিতে যাব। ঠিক আছে? অ্যালবার্ট জোসেফ। হ্যাঁ, বুঝতে পারিনি। জোসেফ নামটা একবার বলুন, যে আপনার ইন্টারনেটের কথা কেটে গেল জোসেফ ভাই। ওকে, অ্যালবার্ট জোসেফ। আপনি নাম আপনি রেখে দিতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু আপনার নাম ইসলামে যদি আপনি নাম নিতে পারেন, আপনি ইউসুফ নাম নিতে পারবেন। এটা একই নাম। ওই যে জোসেফ, হ্যাঁ জোসেফ এবং ইউসুফ কিন্তু একই নাম। ওইটা কোরআনে ইউসুফ। ওকে, ইউসুফ নামটা রাখতে পারেন, চেঞ্জ করার দরকার নেই, আপনি রাখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি এখন ভাই। হ্যাঁ, আপনি আমার সঙ্গে রিপিট করুন। ওকে, why not? Okay. I bear witness that there is no God worthy of worship except Allah. And I also bear witness that Muhammad is the messenger of Allah. And I also bear witness that Jesus, the son of Mary, is the messenger of Allah, and not Allah or son of Allah, and not son of God, and not son of God or God. Okay, and not son of God, son of God. Okay. হ্যাঁ, এখন আমরা আরবিতে বলবো। হ্যাঁ, ঠিক আছে। আশহাদু আন
লা ইলাহা লা ইলাহা ইল্লা ইল্লা আল্লাহ আল্লাহ ওয়া আশহাদু ওয়া ওয়া আশহাদু আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান রাসূল আল্লাহ রাসূল আল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না ঈসা ঈসা রাসূল আল্লাহ রাসূল আল্লাহ। আল্লাহু আকবার। ইসলামে আপনি এসেছেন ভাই, আপনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Now I am Muslim. You are a Muslim. You are a Muslim. Alhamdulillah, you are a Muslim. Okay, bro. Now I'm little কাঁপতেছে, হাত কাঁপতেছে আমার। স্ট্যাটাসটা মনসুর ভাই বলে দিন, জোসেফ ভাই আপনি স্ট্যাটাস ভাই, হ্যাঁ আপনার অনুভূতি আপনি এভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনার আপনি একটু বলছি ভাই, এখন আপনি এই মুহূর্তে আল্লাহর প্রশংসা করুন ভাই। এই মুহূর্তে আপনি আল্লাহর প্রশংসা করুন, বুঝছেন? আমাদের না ভাই, আপনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছেন, আপনি আল্লাহর প্রশংসা করুন। বি গ্রেটফুল টু আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার জীবনে যা আপনি পাপ করেছেন ভাই, সবগুলো পাপ কিন্তু মোচন হয়ে গেছে। আপনি নিষ্পাপ শিশুর মতো এখন আপনার অবস্থা। এখন পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনার ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জেনে এই ইসলামের অনুসরণ করা। যে আপনি নামাজ শিখবেন, প্রথমে নামাজ শিখতে গেলে আপনাকে ওযু কিভাবে করতে হয় এটা শিখবেন। আপনার আশেপাশে কি এরকম মুসলিম ভাই বোন এরকম কেউ আছেন, মুসলিম আছেন? হ্যাঁ, তাহলে বেশটা রিভিল করতাম, আমি করতে পারছি না এখন। আমি কমিউনিটিতে আছি, আমার এখন বর্তমানে সমাজে আছি। তো এখানে আমার কমিউনিটি যারা আছে ওরা প্রবলেম ক্রিয়েট করবে, তো আমি চাচ্ছি না আমার পেজটাকে রিভিল করে। আচ্ছা জোসেফ ভাই, আপনি হচ্ছে যে আপনার কোনো আইডেন্টিটি রিভিল করা লাগবে না। আপনি আমাদের সাথে সাজ্জাদুল মাওলা শান্ত ভাই আছে, ওনারা যেহেতু বাংলাদেশে আছে, আপনি আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আর শান্ত ভাই যেহেতু বাংলাদেশে, আসলে আমার এখানে আমি কিন্তু জোসেফ ভাই সম্ভবত তখন চট্টগ্রাম কমিউনিটির কথা বলছিলেন, আপনাদের খ্রিস্টান কমিউনিটির কথা। আমি কিন্তু চট্টগ্রামে আছি, তো আপনি আমার সাথে থাকতে পারেন। জি, আপনি কোন জায়গায়? আমি লোকেশনটা এখানে বলতেছি না, আপনি আমার সাথে যে ফেসবুকে কানেক্টেড হয়েন। আচ্ছা, আপনি জানতে ভাই আপনার কানেকশনের যে আপনার ইমেইল বা এরকম একটা কিছু যোগাযোগের মাধ্যমটা দিয়ে দেন উনাকে, প্রাইভেটলি দিতে পারেন। এবং জোসেফ ইউসুফ ভাই, আপনি আমাদের ইমেলটাও আমাদের নেন, dawais@gmail.com বা dawais.bangla এরকম একটা ইমেল আছে আমাদের ওখানে। এখানে আমি একটু স্টোরিটা শেয়ার করি। আমি আসলে যখন আমি পড়তাম, যখন মেবি ক্লাস 8 বা 9 এ পড়তাম, তখন থেকে হচ্ছে আমার আসলে ধর্ম জিনিসটা আসলে মাথার মধ্যে অন্যরকম চেঞ্জ করতো। বা আমি যখন শুনতাম যে আমরা আসলে যাইতাম, যে আমরা সাড়েতে যাইতাম, চার্চে যাইতাম, তখন আসলে ওরা বলতো যে পিতা বা পুত্র পবিত্র আত্মা। এখন আমাদের খ্রিস্টান কমিউনিটিতে যারা আছে বিলিভ করে যে হচ্ছে ঈসা বা যীশু খ্রিস্ট উনি হচ্ছে ঈশ্বরের পুত্র, বাট আই ডোন্ট বিলিভ। সো তখন থেকে আসলে আমার মনের মধ্যে এরকম অনেক ইয়ে থাকতো। তো এখন থেকে আসলে একদিন আমি ডক্টর জাকির নাইককে চিনেন আপনারা? ওনার ভিডিও একটা দেখছিলাম আমি, তখন হয়তো উনি একজন হিন্দুর সাথে ইয়ে করছিলেন, ডিবেট করতেছিলেন। তো ওটা দেখার পর আমার ভালো লেগেছিল, তখন থেকে ওনার ভিডিও দেখতাম। এরপর আস্তে আস্তে যখন এগুলো নিয়ে ইসলাম নিয়ে আমি রিসার্চ শুরু করলাম বা ইউটিউব থেকে দেখলাম, তখন আরেকজনকে পাইলাম যিনি হচ্ছেন জাকির নায়কের উস্তাদ, যিনি আছেন টিচার। ওনার নাম জানি কি, আহমেদ দিদাত। ওনার ভিডিও দেখতাম, আমি একটা শেখ উসমান উনি ভিডিওগুলো দেখতাম। আসলে দেখতে এখন অনেকদিন ধরে দেখতাম এগুলো, প্রায় 1-2 বছর ধরে। হ্যাঁ, এতটুকুই এখন আমার আসলে একটু। আপনার সঙ্গে আপনার জীবনের পুরনো কিরকম কিভাবে আসলেন, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আমাদের সঙ্গে আলাপ হবে ইনশাল্লাহ আপনার সাথে। এখন সবচেয়ে যে জরুরি যে ব্যাপারটা, আপনি যোগাযোগ আমাদের এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন, bangla@dawais.com। আপনি ওই যেখানে ইমেল যদি করেন, আপনার ইমেলটা দিয়ে দেবেন। আপনার ইমেল বা আপনার যে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা যায় ওইটা
পেয়ে গেলে আমরা শান্ত ভাইকে দিয়ে দেবো, এবং শান্ত ভাই আপনার জন্য সহজ করবার জন্য উনি চট্টগ্রামে কে কোথায় আছেন আপনাকে সাহায্য করতে পারেন, নামাজ কিভাবে শিখতে হয় পড়তে হয়, এবং বিশেষ করে যে কমিউনিটির সঙ্গে আপনার যে একটু দ্বন্দ্ব হতে পারে এখন যেহেতু আপনি মুসলমান হয়েছেন, এটা কিভাবে একটু সুন্দরভাবে। আমার বাবা যিনি ছিলেন ওনারা আসলে চার্চের যাজক ছিলেন, সমস্যা ক্রিয়েট হলো। ঠিক আছে, ইনশাআল্লাহ এই সমাধানগুলো আপনি পেয়ে যাবেন। শান্ত ভাই আপনাকে প্র্যাকটিক্যাল কিছু সলিউশনের ঠিক দিবেন ইনশাআল্লাহ। জোসেফ ভাই, আপনার এই যে আপনার কমিউনিটি কেন্দ্রিক যে কোনো সমস্যার আপনার হচ্ছে যে আমি আপনাকে যথেষ্ট হেল্প করতে পারবো এই বিষয়ে, যে আপনার উপরে ধরেন হচ্ছে বিভিন্ন দিক থেকে এখন ঝামেলা আসতে পারে যখন এই জিনিসটা এক্সপোজ হবে। তা আপনি যদি আপাতত এক্সপোজ করতে যাচ্ছেন না, এইভাবে থাকেন, তাও যে কোনো সমস্যা হলে আমি আপনাকে হেল্প করতে পারবো প্রশাসনিকভাবে বা যে কোনো ভাবে সামাজিক ভাবে। আমি চট্টগ্রামে থাকি এবং ফেসবুক অ্যাকাউন্ট আছে, নামটা বলেন, বা আমার যদি কোনো প্রবলেম হয় আপনাদের যে ইমেইলে আমি নক দিব। আচ্ছা জি, আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি প্রাইভেট চ্যাটে দিয়েছি ভাই। শান্ত ভাই আপনি প্রাইভেট চ্যাটে দিয়ে দেন। আর জোসেফ ভাই ওই যে আমাদের যে ফেসবুক দাওয়াইজের, তো ফেসবুক চিনেন আপনি তাই না? দাওয়াইজের যে বাংলার যে ওইখানেও আপনি মেসেজ করতে পারেন আপনার যে কোনো আইডি থেকে, জাস্ট আপনি বলে দিন যে আপনি জোসেফ, এটা বলে দিলে আমি ওখান থেকে আপনার পিক করতে পারবো। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, আপনি ইমেইলও করতে পারেন, আর ওইখানে নক দিয়ে আপনার জাস্ট পরিচয়। প্রাইভেট চ্যাটে দেখেছেন আমাদের শান্ত ভাইয়ের যে ফেসবুকের আইডিটা দেখেছেন প্রাইভেট চ্যাটে? দেখেন তো ওখানে প্রাইভেট